দোকানে নেই দোকানদার, তবু চলছে বেচা বিক্রি। শুধু তাই নয়, প্রতিদিন দোকান থেকে হাজার টাকার বিক্রি হচ্ছে মালিক ছাড়া। দোকান খোলাই থাকে, আমাদের যখন যেটা প্রয়োজন আসে নিয়ে যায়। আর টাকার এখানে বক্স রাখা আছে, টাকার বক্সে আমরা টাকা রেখে দিই। বিক্রেতা নেই, তবু ক্রেতারা এসে কিনে নিয়ে যাচ্ছেন নিজের প্রয়োজনীয় পণ্য। ওরা দেখি খুব সততার সাথে, নৈতিকতার সাথে এই বিষয়গুলা খেয়াল করে। ক্রেতারা পণ্য নিয়ে নিজ দায়িত্বে নির্দিষ্ট বক্সে সঠিক দাম রেখে যান। এ যেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি সকালে আইসা দোকানটা খুলে দিয়ে আমি আমার মতো চাকরিতে চলে যাই, ডিউটিতে চলে যাই। এই বাচ্চারা আসে এখানে, আসার পরে এখানে ওরা টাকা রেখে ওই যে কয় টাকা রাখে ওই টাকা কয় টাকার পণ্য নিয়ে আসে। চাকরির পাশাপাশি এমনই এক ব্যবসা করছেন মোহাম্মদ আব্দুল আওয়াল। ক্রেতাদের জন্য দোকান খুলে রেখে চলে যান চাকরি করতে। ওরা যে এই পণ্য নিচ্ছে এবং ওই কয় টাকাই রাখছে, এবং আমি দিন শেষে আবার হিসেব করে দেখি টাকা ঠিক আছে, জিনিস আমার ঠিক আছে। সন্ধ্যার পর চাকরি শেষে দোকানে এসে সব টাকা বুঝে নেন আওয়াল। এভাবেই চলছে তার এই দোকান। আমি চাকরি করেই আপনার 5 বছর যাবত, 2020 থেকে। পরে ওইটার পাশাপাশি দেখা যায় যে এখানে আসলে ওইরকম একটা স্যালারি কম থাকা সত্ত্বে স্যাররাই আর কি এখানে একটা ইয়ার ব্যবস্থা করে দিচ্ছে, এই যে দোকানের ব্যবস্থা করে দিচ্ছে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকোট গ্রামে নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে রয়েছে এক ভিন্ন ধর্মী দোকান, নাম সততা স্টোর। 7টা থেকে এই 11:30 পর্যন্ত একটা সেশন চলে, আর একটা চলে আপনার এই বিকাল 5টা পর্যন্ত। দোকানে নানা ধরনের পণ্য সাজানো আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দোকানে কোনো বিক্রেতা নেই। তবুও প্রতিদিন ঠিকই বিক্রি হচ্ছে হাজার টাকার মালামাল। প্রতিদিন 1700, 1800, 2000 টাকা বেচা বিক্রি হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বিক্রেতা ছাড়া এভাবেই 5 বছর ধরে চলছে দোকানটি। প্রতিদিন গড়ে 1700 থেকে 2000 টাকার মতো বিক্রি হয়। দোকানের মালিক বিদ্যালয়ের দপ্তরি মোহাম্মদ আব্দুল আওয়াল। লাভ করেন প্রায় 300 থেকে 400 টাকা। এই কমও নেয় না, বেশিও নেয় না। আমি আইসে আবার সন্ধ্যার সময় যখন গুনে, তখন আমার দেখি টাকা পরে সবকিছু ঠিক আছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার শিক্ষা দেওয়ার অংশ হিসেবেই দোকানটি চালু করা হয়েছে। শিক্ষার্থীরা দোকান থেকে মালামাল নিয়ে নির্দিষ্ট স্থানে টাকা রেখে আসেন, যা তাদের সততা ও দায়িত্বশীলতার প্রকাশ। বাচ্চারা গিয়ে যার যেটা প্রয়োজন সেটা কিনে নিয়ে আবার একটা বক্স থাকে, ওই বক্সের মধ্যে টাকাটা রেখে আসে। আমরা এই ক্লাসে যখন এই শিক্ষাগুলো দিচ্ছি, এর মাধ্যমে তারা আসলে এই শিক্ষাটা তারা গ্রহণ করছে এবং কি তারা সেটা বাস্তব জীবনে প্রয়োগ করছে। শিক্ষার্থীরাও বলছেন, এই দোকান তাদের বাস্তব জীবনে সততা চর্চার সুযোগ করে দিয়েছে। তারা বিশ্বাস করেন, দেশের প্রতিটি বিদ্যালয়ে যদি এভাবে নৈতিকতা চর্চা করা হয়, তবে সমাজ হবে আরও সুশৃঙ্খল ও সুন্দর।